কক্সবাজারে আলাদা পাহাড় ধসের ঘটনায় মা ও 2 শিশুসহ 6 জনের প্রাণহানি। ভারী বৃষ্টিতে অনেক স্থানে জলাবদ্ধতা। 5 আগস্ট আশুলিয়া থানার সামনে 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় ইন্সপেক্টর আরাফাত হোসেন গ্রেফতার। রাজধানীর আফতাবনগর থেকে তাকে আটক করেছে র্যাব। জামালপুরে মির্জা আজমের ভিআইপি দুর্নীতি। পৌরসভার ডাম্পিং স্টেশন বন্ধ করে গড়ে তোলা হয়েছে বিনোদন ক্লাব। অবকাঠামো উন্নয়নের সরকারি অর্থ ব্যয়। পৌরসভার একোয়ার্কিত রাস্তা ছিল এবং কি এখানে এখন যেটা ক্লাব করেছে সেটা পৌরসভার ডাম্পিং ছিল। দুনিয়ার পোলাপানি এখানে আড্ডা, আমাদের যাওয়ার আসা যাওয়ার রাস্তা বন্ধ। ভিয়েতনামের সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 226 জনে। এখনো নিখোঁজ অনেকেই। বন্যায় বিপর্যস্ত 10 মানুষের জীবন। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। কক্সবাজারে আলাদা পাহাড় ধসের ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মা ও 2 শিশু সন্তান মারা গেছেন সদরে। আর উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রাণ গেছে 3 জনের। সদরের দক্ষিণ ডিক্কুল এলাকায় বাসিন্দারা জানিয়েছেন, ভারী বৃষ্টির মধ্যে রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। সেখানে গিয়ে দেখেন মিজানুর রহমানের বাড়ির উপর পাহাড়ের একাংশ ধসে পড়েছে। মাটি চাপা পড়ে ঘটনাস্থলে মারা গিয়েছেন মিজানুরের স্ত্রী আখিমণি ও তার 2 মেয়ে, 11 মাস বয়সী লতিফা ও 5 বছর বয়সী নাইমা। পাশের ঘরে থাকায় প্রাণে বেঁচে যান মিজানুর। এদিকে উখিয়ার হাকিমপাড়া 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মৃত্যু হয়েছে 3 জনের। গত 24 ঘন্টায় কক্সবাজারের 378 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর, যা এই মৌসুমের সর্বোচ্চ। ভারী বৃষ্টিতে জেলার অনেক জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। আমি ঘুমোতা ছিলাম আর বাসার মধ্যে, এখন দেখি যে আবাস হইয়ে আবাসনের পরে যায় গুঁড়িয়ে রুটি সাইড দিয়ে সাইড একটা পার করে দিবে। মিজানের ওয়াইফ এবং ওর 2টা বাচ্চা নিয়ে ওরা মাটির নিচে চাপা পড়ছিল। মিজান একটু ডান পাশে করেছিল, সেজন্য ওর অর্ধেক শরীর মাটির নিচে ছিল, তাই ওনাকে জীবিত উদ্ধার করা হয়েছে। বেশি দেন আর কায়দন হলে তোমার দাঁড়ি কায়দই তো বাদি লাইতে বাদি গুঙ্গাইয়ে দেড় ভাড়াই মেরি তল গিয়ে বাপ। দর্শক, বিষয়ে বিস্তারিত আরো জানাতে চাই, সেটি জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন এহসান আল কুতুবী। তার মাধ্যমে জানাবো বিস্তারিত। এহসান, পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এবং সেখানে জলাবদ্ধতা আপনি কি অবস্থায় দেখছেন সেটিরও বিস্তারিত জানাবেন আমাদের। রাজা, গতকাল দুপুরের পর থেকে কিন্তু টানা বৃষ্টি এখনো পর্যন্ত বৃষ্টি রয়েছে এবং টানা বৃষ্টির কারণে মূলত কক্সবাজার শহর এবং কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলাতে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। একেবারে মানুষের ঘর বাড়ি আসবাবপত্র অনেকগুলো গ্রাম, প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বিশেষ করে কক্সবাজারের টেকনাফ, উখিয়ার, রামু, কক্সবাজার সদর, কুতুব, চকরিয়া, পেকুয়া সহ বিস্তীর্ণ এলাকাগুলোতে আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষের ঘর বাড়ি ডুবে গেছে। এবং পাশাপাশি আপনি যেটা বলছেন, পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে আসছিল এতদিন পর্যন্ত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, বিশেষ করে গতকাল যখন ভারী বৃষ্টি শুরু হয় তখন কিন্তু জেলা প্রশাসন এবং বিভিন্ন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য। যারা পাহাড়ে বসবাস করে এবং পাহাড়ের পাদদেশে বসবাস করছে তাদেরকে সরিয়ে নিতে চেষ্টা করা হয়েছে, সতর্ক করা হয়েছে। কিন্তু অনেকেই সতর্ক করার পরও তাদের ঘর ছেড়ে যায়নি, যার কারণে গতকালকে রাত্রে যে ঘটনাটি ঘটেছে, আমি যেখানে আছি এটি হচ্ছে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিক্কুল এলাকা। আমার পেছনেই কিন্তু অনেক বড় একটা পাহাড় আছে, এই পাহাড়ের উপরে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। পাহাড়ের ঢালুতে তাদের বাড়ি করছিল, ওখানে প্রায় 6টার মতো ঘর আছে। ওখানে কিন্তু হঠাৎ করে রাত্রে 2টার দিকে পাহাড়ের বিশাল একটি অংশ পড়ে ঘরের উপর 3 জনের একসাথে মৃত্যু হয়েছে, মা মেয়ে 3 জনের, এবং পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে 3 জনের মৃত্যু হয়েছে। রেজা, সেই খবরই আপনার মাধ্যমে জানাচ্ছিলাম। দর্শকদের ধন্যবাদ এহসান আল কুতুবী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
5 আগস্ট আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় ইন্সপেক্টর আরাফাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর আফতাবনগর থেকে র্যাব 3-এর একটি দল তাকে গ্রেফতার করে। একই ঘটনায় গতকাল সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া এই ঘটনায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে 2টি অভিযোগ দায়ের করা হয়েছিল। সেখানেও ছিল ইন্সপেক্টর আরাফাত হোসেনের নাম। গত 30 আগস্ট 1 মিনিট 14 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্যরা রাস্তা থেকে মৃতদেহ একটি ভ্যানে ছুঁড়ে ফেলছে। এক পর্যায়ে ভ্যানে স্তূপকার লাশ একটি প্লাস্টিকের ব্যানার দিয়ে ঢেকে দিয়েছে পুলিশ সদস্যরা। জেলা বিএনপির সভাপতির বাড়ি ও দলটির কার্যালয় ভাঙচুরের 2 মামলায় ঝিনাইদহ 1 আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এর আগে গতরাতে শহরের আরাবপুর এলাকায় নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী ও র্যাব। গত 4 আগস্ট আওয়ামী লীগের একটি মিছিল থেকে বিএনপি কার্যালয় ও দলটির জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়িতে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এই ঘটনায় সদর থানায় 2টি মামলা হয়। জামালপুর মানেই মির্জা আজমের রাজত্ব। আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা এমপি হওয়ার পর থেকে আরও বেপরোয়া হয়ে উঠেছিলেন। পৌরসভার ডাম্পিং স্টেশন বন্ধ করে 4.5 একর জমিতে গড়ে তুলেছিলেন ভিআইপি বিনোদন ক্লাব। আজম রাজ্যের সেনাপতি সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সানু। নেতাকে খুশি করতে পৌরসভার কোটি কোটি টাকা খরচ করেছেন ক্লাবের অবকাঠামোর নির্মাণে। সাবেক এমপি আজম আর সাবেক মেয়র সানুর এই ক্লাবের কারণে বন্ধ হয়ে গেছে 6 গ্রামের প্রায় 20,000 মানুষের চলাচল। সাগর ফরাজের অনুসন্ধানের প্রতিবেদনের প্রথমটি আজ। জামালপুর শহরের পলাশগড় এলাকায় 4.5 একর জমির উপর ছিল পৌরসভার একমাত্র ভাগার বা ডাম্পিং স্টেশন। 2021 সালে প্রকল্পটি বন্ধ করে ওই জমি নামমাত্র মূল্যে 20 বছরের জন্য ইজারা দেওয়া হয় বেসরকারি রিক্রিয়েশন ক্লাবকে। আজকে আমাদের সেই ক্লাবের আজকে এই সফট ওপেনিং আমরা যাত্রা শুরু করলাম। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় এমপি মির্জা আজম এই রিক্রিয়েশন ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি। অভিযোগ আছে তার নির্দেশে জমি বরাদ্দ দেন পৌরসভার সাবেক মেয়র ও ক্লাবটির কোষাধ্যক্ষ মোহাম্মদ সানোয়ার হোসেন সানু। মির্জা আজমের স্বজন ও ডানহাত হিসেবে পরিচিত সানু এমপিকে খুশি করতে পৌরসভার প্রকল্পের টাকায় ক্লাবের অবকাঠামো নির্মাণ করে দেন। দেওয়ানগঞ্জ বাইপাস পর্যন্ত একটি কানেক্টিং রাস্তা ছিল। সেই রাস্তাটি উন্নয়ন করবে এবং ল্যান্ডফিল স্টেশনটিকে বাউন্ডারি ওয়াল করার লক্ষ্যে আমরা একটা টেন্ডার আহ্বান করি। সেটার পরিমাণ ছিল 2,90,00,000 টাকা কন্ট্রাক্ট অ্যামাউন্ট। 10 তলা ভবনের কাজ শেষ না হওয়া পর্যন্ত বিনোদনের জন্য টিন শেড অংশ গড়ে তোলা হয়। 5 আগস্ট সরকার পতনের পর সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা। স্থানীয়দের অভিযোগ 2023 সালে উদ্বোধনের পর থেকে এখানে চলত মদের আড্ডা, জুয়াসহ নানা অসামাজিক কার্যকলাপ। জমি দখল হয়েছে অনেকের। দেয়াল তুলে বন্ধ করা হয়েছে 6টি গ্রামের 20,000 মানুষের চলাচলের রাস্তা। রামনগর, বামুনপাড়ার অনেক লোকজন এই রাস্তায় চলাচল করত। এই রাস্তাটা পৌরসভার একোয়ারকৃত রাস্তা ছিল এবং কি এখন যেটা ক্লাব করেছে সেটা পৌরসভার ডাম্পিং ছিল। দুনিয়ার পোলাপানি এখানে আড্ডা, আমাদের যাওয়ার আসা যাওয়ার রাস্তা বন্ধ। এখানে আমরা অনেক দুঃখে আছি, মানে আমরা বলার বাহিরে যে আমরা কর্ম করে খাই, এখন আমরা ঘুরে ঘুরে যাই কর্ম করে খাই। প্রতিবাদ করার পরে জামালপুরে যে পৌরসভা মেয়র সানোয়ার হোসেন সানু সে আমাকে লোকজন নিয়ে আমাকে মারছে। আবাদের জমিন ছিল, এই জমিনটা মনে করেন আঙ্গরে ব্যবসা করে জমিনটা ছিল। এটা মনে করেন আমরা 20-40 বছর মামলা পাইছি। সেই জমিন ওখানে সরকারে কেমনে কি করছে সরকার জানে আর আল্লাহ জানে। যাই হোক, সেই জমিন ওখানে পৌরসভার আওতায় হয়ে গেল। তাহলে পৌরসভার আওতায় গেলে পৌরসভার রাস্তা বদ্ধ করে দেয়, তারা ওনারা মদের ভান্ডারে কারখানা দিল। এটা মদের ভার তৈরি করছে আর জয়া খেলা, এটা আমরা এলাকাবাসী আমরা এটা করবার দেব না। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমলাদের পাশাপাশি বিতর্কিত অনেকে এই ক্লাবের সদস্য। ভিআইপি এই ক্লাবে সদস্য হতে গুনতে হতো 5 থেকে 7 লাখ টাকা। এছাড়া প্রতি মাসে দিতে হতো চাঁদা। সদস্যদের আয়ের উৎস খতিয়ে দেখার দাবি সচেতন নাগরিক কমিটির। শুধুমাত্র বিনোদনের জন্য 5 থেকে 7 লাখ টাকা খরচ করে যে সমস্ত সদস্য অন্তর্ভুক্তি হয়েছে, আমি তাদের ব্যাপারে অনুসন্ধান করার জন্য অনুরোধ করছি। তাদের সম্পদ বিবরণী রাষ্ট্রের কাছে থাকা দরকার।
ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে সভাপতি মির্জা আজম, সেক্রেটারি ফারুক আহমেদ চৌধুরী, বাকিবিল্লাহ ও সানোর হোসেন সানোসহ কার্যনির্বাহী কমিটির সবাই। নতুন কমিটির দাবি, উত্থাপিত সব অভিযোগই ভিত্তিহীন। স্থানীয়দের যে অভিযোগ তারা করেছে এই অভিযোগের কোনো ভিত্তি আমরা এখন পর্যন্ত পাই নাই। আমরা কোনো অবৈধভাবে এখানে দখল করি নাই। আমাদের যে সম্পত্তি ওখানে ক্রয়কৃত সম্পত্তি আছে, বাকি সম্পত্তি আমরা পৌরসভার কাছ থেকে 20 বছরের জন্য লিজ নিয়েছি। ক্লাবের জমি ও কার্যক্রম নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পৌর প্রশাসক। এই সংক্রান্ত কোনো অভিযোগ যদি আমাদের কাছে আসে তাহলে আমরা সেই অভিযোগটি অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ নির্দেশ অনুযায়ী আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জামালপুর রিক্রিয়েশন ক্লাবের সদস্য সংখ্যা 450-এরও বেশি। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। দীর্ঘ 9 বছর ধরে নিখোঁজ কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজ। তার ফেরার অপেক্ষায় দিন কাটছে পরিবারের। 2015 সালে তুলে নেওয়ার অভিযোগ উঠলেও সম্প্রতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 12 জনের নাম উল্লেখ করে আদালতে অপহরণ ও গুমের অভিযোগে মামলা করেছে পরিবার। তাদের দাবি, নেতাদের চাপের কারণেই এতদিন মামলা করতে পারেননি তারা। অসুস্থ হয়ে গেছে, আমি চাচ্ছি আমার বেটা ফিরে আসুক। ছেলের কথা মনে পড়লেই অঝোর ধারায় নামে মায়ের চোখের পানি। সন্তানকে এক নজর দেখার আকুতি 9 বছর ধরে। সবুজ ফিরে আসলে আমি সুস্থ হয়ে যাব। কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন শেখ সাজ্জাদ হোসেন সবুজ। 2015 সালের 15 আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি ঘিরে সংঘর্ষে এক যুবক নিহত হয়। সেই মামলায় আসামি করা হয় সবুজকে। ঘটনার দিনই এলাকা ছাড়েন তিনি। তৎকালীন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আক্তারুজ্জামান লাবুর সাথে গাজীপুরে একটি রিসোর্টে ওঠেন সবুজ। অভিযোগ, সেখান থেকেই দুজনকে তুলে নিয়ে যায় একদল লোক। পরবর্তীতে লাবু ছাড়া পেলেও খোঁজ মেলেনি সবুজের। রমজান, রবি এরা সহ আরো অনেকে এসে বাসা থেকে একরকম জোরপূর্বক ধমকের সুরে বলে যে নেতা ডাকছে, নেতার বাসায় এখনই যাইতে হবে। তখন আমার ভাই তাদের কথা মতো যাওয়ার পরে হানিফের হলো যত সম্ভব ইসে ছিল, মোবাইলে ভিডিও কনফারেন্সে ছিল যে তুমি বাঁচতে হলে আমাদের কথা মতো চলতে হবে। লাবুকে সঙ্গে করে তুমি ড্রিমল্যান্ড রিসোর্ট সেন্টার গাজীপুরে চলে যাও, ওখানে নিরাপদে থাকবে। তারপর থেকে আমার ভাইয়ের আমরা আর কোনো সন্ধান পাইনি। পরবর্তীতে এইসব নেতাকর্মীদের কাছে জিজ্ঞেস করলে বলে যে আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে। দীর্ঘ 9 বছর পর সম্প্রতি আদালতে অপহরণ ও গুমের মামলা করেছে সবুজের পরিবার। আসামি করা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 12 জনকে। পরিবারের অভিযোগ, আসামিরা পরস্পর যোগসাজশে সবুজকে অপহরণের পর গুম করেছে। আসামিরা প্রভাবশালী হওয়ায় সে সময় থানা মামলা নেয়নি বলেও অভিযোগ তাদের। এতদিন তো আমাদেরকে থানাতে বা যেখানেই যেতাম ওনাদের ক্ষমতার বলে আমাদেরকে বিশ্রী অপমান করে তাড়াই দেওয়া হতো। কুষ্টিয়া সদর আমলি আদালত এটাকে এফআইআর হিসেবে গণ্যের জন্য ওসি কুষ্টিয়া সদরকে নির্দেশ প্রদান করেছেন। এখন থানার দায়িত্ব হচ্ছে ওটা এফআইআর হিসেবে গণ্য করে আসামিদের পরবর্তী গ্রেপ্তারি প্রক্রিয়া করতে পারবে। দেয়ালে টানানো ছবি আর ব্যবহৃত জিনিসপত্রে বাবাকে খুঁজে ফেরে সবুজের 2 সন্তান। বাবার খোঁজ পেতে অন্তর্বর্তী সরকারের সহায়তা চান তারা। যেহেতু এখন স্বৈরাচারী সরকার নাই, সেহেতু আমাদের এখনই সুযোগ, এখনই আমরা চাই যে এখন যারা পাওয়ারে আছে তারা যেন আমাদের অবশ্যই সাহায্য করে। আদালতের আদেশের কপি হাতে পেলেই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। জামালপুর মানেই মির্জা আজমের রাজত্ব। আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা এমপি হওয়ার পর থেকে আরও বেপরোয়া হয়ে উঠেছিলেন। পৌরসভার ডাম্পিং স্টেশন বন্ধ করে 4.5 একর জমিতে গড়ে তুলেছিলেন ভিআইপি বিনোদন ক্লাব। আজম রাজ্যের সেনাপতি সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সানু। নেতাকে খুশি করতে পৌরসভার কোটি কোটি টাকা খরচ করেছেন ক্লাবের অবকাঠামোর নির্মাণে। সাবেক এমপি আজম আর সাবেক মেয়র সানুর এই ক্লাবের কারণে বন্ধ হয়ে গেছে 6 গ্রামের প্রায় 20,000 মানুষের চলাচল। সাগর ফরাজির অনুসন্ধানের প্রতিবেদনের প্রথমটি আজ। জামালপুর শহরের পলাশগড় এলাকায় 4.5 একর জমির উপর ছিল পৌরসভার একমাত্র ভাগার বা ডাম্পিং স্টেশন। 2021 সালে প্রকল্পটি বন্ধ করে ওই জমি নামমাত্র মূল্যে 20 বছরের জন্য ইজারা দেওয়া হয় বেসরকারি রিক্রিয়েশন ক্লাবকে। আজকে আমাদের সেই ক্লাবের
আজকের এই সফট ওপেনেই আমরা যাত্রা শুরু করলাম। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় এমপি মির্জা আজম এই রিক্রিয়েশন ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি। অভিযোগ আছে তার নির্দেশে জমি বরাদ্দ দেন পৌরসভার সাবেক মেয়র ও ক্লাবটির কোষাধ্যক্ষ মোহাম্মদ সানোয়ার হোসেন সানু। মির্জা আজমের স্বজন ও ডানহাত হিসেবে পরিচিত সানু এমপিকে খুশি করতে পৌরসভার প্রকল্পের টাকায় ক্লাবের অবকাঠামো নির্মাণ করে দেন। দেওয়ানগঞ্জ বাইপাস পর্যন্ত একটি কানেক্টিং রাস্তা ছিল, সেই রাস্তাটি উন্নয়ন করবে এবং ল্যান্ডফিল স্টেশনটিকে বাউন্ডারি ওয়াল করার লক্ষ্যে আমরা একটা টেন্ডার আহ্বান করি। সেটার পরিমাণ ছিল 2,90,00,000 টাকা কন্ট্রাক্ট অ্যামাউন্ট। 10তলা ভবনের কাজ শেষ না হওয়া পর্যন্ত বিনোদনের জন্য টিন শেড অংশ গড়ে তোলা হয়। 5 আগস্ট সরকার পতনের পর সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা। স্থানীয়দের অভিযোগ 2023 সালে উদ্বোধনের পর থেকে এখানে চলত মদের আড্ডা, জুয়াসহ নানা অসামাজিক কার্যকলাপ। জমি দখল হয়েছে অনেকের, দেয়াল তুলে বন্ধ করা হয়েছে 6টি গ্রামের 20,000 মানুষের চলাচলের রাস্তা। রামনগর বামুনপাড়ার অনেক লোকজন এই রাস্তায় চলাচল করত। এই রাস্তাটা পৌরসভার একোয়ারকৃত রাস্তা ছিল এবং কি এখন যেটা ক্লাব করেছে সেটা পৌরসভার ডাম্পিং ছিল। দুনিয়ার পোলাপানি এখানে আড্ডা, আমাদের আসা যাওয়ার রাস্তা বন্ধ। এখানে আমরা অনেক দুঃখে আছি, মানে আমরা বলার বাহিরে যে আমরা কর্ম করে খাই, এখন আমরা ঘুরে ঘুরে যাই কর্ম করে খাই। প্রতিবাদ করার পরে জামালপুরের যে পৌরসভা মেয়র সানোয়ার হোসেন সানু, সে আমাকে লোকজন নিয়ে আমাকে মারছে। আবাদের জমিন ছিল, এই জমিনটা মনে করেন আঙ্গরে ব্যবসা করে জমিনটা ছিল। এটা মনে করেন আমরা 20-40 বছর মামলা পাইছি। সেই জমিন সরকারে কেমনে কি করছে সরকার জানে আর আল্লাহ জানে। যাই হোক, সেই জমিন পৌরসভার আওতায় গেল। তাহলে পৌরসভার আওতায় গেলে পৌরসভার রাস্তা বদ্ধ করে দিয়ে তারা ওনারা মদের ভান্ডারে কারখানা দিল। এটা মদের বার তৈরি করছে আর জুয়া খেলা। এটা আমরা এলাকাবাসী আমরা এটা করবার দেব না। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমলাদের পাশাপাশি বিতর্কিত অনেকে এই ক্লাবের সদস্য। ভিআইপি এই ক্লাবে সদস্য হতে গুনতে হতো 5 থেকে 7 লাখ টাকা। এছাড়া প্রতি মাসে দিতে হতো চাঁদা। সদস্যদের আয়ের উৎস খতিয়ে দেখার দাবি সচেতন নাগরিক কমিটির। শুধুমাত্র বিনোদনের জন্য 5 থেকে 7 লাখ টাকা খরচ করে যে সমস্ত সদস্য অন্তর্ভুক্তি হয়েছে, আমি তাদের ব্যাপারে অনুসন্ধান করার জন্য অনুরোধ করছি। তাদের সম্পদ বিবরণী রাষ্ট্রের কাছে থাকা দরকার। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে সভাপতি মির্জা আজম, সেক্রেটারি ফারুক আহমেদ চৌধুরী, বাকি বিল্লাহ ও সানোয়ার হোসেন সানুসহ কার্যনির্বাহী কমিটির সবাই। নতুন কমিটির দাবি উত্থাপিত সব অভিযোগই ভিত্তিহীন। স্থানীয়দের যে অভিযোগ তারা করেছে, এই অভিযোগের কোনো ভিত্তি আমরা এখন পর্যন্ত পাই নাই। আমরা কোনো অবৈধভাবে এখানে দখল করি নাই। আমাদের যে সম্পত্তি ওখানে ক্রয়কৃত সম্পত্তি আছে, বাকি সম্পত্তি আমরা পৌরসভার কাছ থেকে 20 বছরের জন্য লিজ নিয়েছি। ক্লাবের জমি ও কার্যক্রম নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পৌর প্রশাসক। এই সংক্রান্ত কোনো অভিযোগ যদি আমাদের কাছে আসে, তাহলে আমরা সেই অভিযোগটি অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ নির্দেশ অনুযায়ী আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জামালপুর রিক্রিয়েশন ক্লাবের সদস্য সংখ্যা 450-এরও বেশি। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। শোনো, খুব ভালো রং দিবা যেন বহুদিন টিকে। রোদ বৃষ্টি ঝড়ে এই অবস্থা না হয়। রেইনবো ওয়েদার কেয়ার আছে না? রেইনবো ওয়েদার কেয়ারে আল্ট্রাভায়োলেট প্রোটেকশন থাকায় রোদ, বৃষ্টি ও তাপে দেয়ালের রং মলিন হয় না, আর বাড়ি থাকে উজ্জ্বল বছরের পর বছর। দেখছেন স্যার, এত বছর পরও রং এখনো চকচকে। হ্যাঁ, তাই তো দেখলাম। ঝড় বৃষ্টি ধুলা ডোন্ট কেয়ার, থাকলে রেইনবো ওয়েদার কেয়ার। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। দীর্ঘ 9 বছর ধরে নিখোঁজ কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজ। তার ফেরার অপেক্ষায় দিন কাটছে পরিবারের। 2015 সালে তুলে নেওয়ার অভিযোগ উঠলেও সম্প্রতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 12 জনের নাম উল্লেখ করে আদালতে অপহরণ ও গুমের অভিযোগে মামলা করেছে পরিবার। তাদের দাবি, নেতাদের চাপের কারণেই এতদিন মামলা করতে পারেননি তারা। অসুস্থ হয়ে গেছে, আমি চাচ্ছি আমার বেটা ফিরে আসুক। ছেলের কথা মনে পড়লেই অঝোর ধারায় নামে মায়ের চোখের পানি। সন্তানকে এক নজর দেখার আকুতি 9 বছর ধরে। সবুজ ফিরে আসলে আমি সুস্থ হয়ে যাব। কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন শেখ সাজ্জাদ হোসেন সবুজ। 2015 সালের 15 আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি ঘিরে সংঘর্ষে এক যুবক নিহত হয়। সেই মামলায় আসামি করা হয় সবুজকে। ঘটনার দিনই এলাকা ছাড়েন তিনি। তৎকালীন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আক্তারুজ্জামান লাবুর সাথে
সাথে গাজীপুরে একটি রিসোর্টে ওঠেন সবুজ। অভিযোগ, সেখান থেকেই দুজনকে তুলে নিয়ে যায় একদল লোক। পরবর্তীতে লাবু ছাড়া পেলেও খোঁজ মেলেনি সবুজের। রমজান, রবি এরা সহ আরো অনেকে এসে বাসা থেকে একরকম জোরপূর্বক ধমকের সুরে বলে যে নেতা ডাকছে, নেতার বাসায় এখনই যাইতে হবে। তখন আমার ভাই তাদের কথা মতো যাওয়ার পরে হানিফের হলো যত সম্ভব ইসে ছিল, মোবাইলে ভিডিও কনফারেন্সে ছিল যে তুমি বাঁচতে হলে আমাদের কথা মতো চলতে হবে। লাবুকে সঙ্গে করে তুমি ড্রিমল্যান্ড রিসোর্ট সেন্টার গাজীপুরে চলে দাও, ওখানে নিরাপদে থাকবে। তারপর থেকে আমার ভাইয়ের আমরা আর কোনো সন্ধান পাইনি। পরবর্তীতে এইসব নেতাকর্মীদের কাছে জিজ্ঞেস করলে বলে যে আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে। দীর্ঘ 9 বছর পর সম্প্রতি আদালতে অপহরণ ও গুমের মামলা করেছে সবুজের পরিবার। আসামি করা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 12 জনকে। পরিবারের অভিযোগ, আসামিরা পরস্পর যোগসাজশে সবুজকে অপহরণের পর গুম করেছে। আসামিরা প্রভাবশালী হওয়ায় সে সময় থানা মামলা নেয়নি বলেও অভিযোগ তাদের। এতদিন তো আমাদেরকে থানাতে বা যেখানেই যেতাম ওনাদের ক্ষমতার বলে আমাদেরকে বিশ্রী অপমান করে তাড়াই দেওয়া হতো। কুষ্টিয়া সদর আমলি আদালত এইটাকে এফআইআর হিসেবে গণ্যের জন্য ওসি কুষ্টিয়া সদরকে নির্দেশ প্রদান করেছেন। এখন থানার দায়িত্ব হচ্ছে ওটা এফআইআর হিসেবে গণ্য করে আসামিদের পরবর্তী গ্রেপ্তারি প্রক্রিয়া করতে পারবে। দেয়ালে টানানো ছবি আর ব্যবহৃত জিনিসপত্রে বাবাকে খুঁজে ফেরে সবুজের 2 সন্তান। বাবার খোঁজ পেতে অন্তর্বর্তী সরকারের সহায়তা চান তারা। যেহেতু এখন স্বৈরাচারী সরকার নাই, সেহেতু আমাদের এখনই সুযোগ, এখনই আমরা চাই যে এখন যারা পাওয়ারে আছে তারা যেন আমাদের অবশ্যই সাহায্য করে। আদালতের আদেশের কপি হাতে পেলেই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জশ্নে জুলুসের আয়োজন করেছে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। আরও জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। তার মাধ্যমে জানাবো বিস্তারিত। সবুজ, এই মুহূর্তে ঈদে মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা কি চলছে, কি দেখছেন সেখানে আপনি? বিস্তারিত জানাতে চাই দর্শকদের। রেজা, মূলত এই ঈদে মিলাদুন্নবীর যে জশ্নে জুলুসে মিলাদুন্নবীর র্যালি, সেটি মূলত মূল আনুষ্ঠানিকতা, অর্থাৎ প্রতি বছর গত 50 বছর ধরে এই আনুষ্ঠানিকতা মূলত এইখান থেকে মোহাম্মদপুরের যে কাদেরিয়া আলিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসা থেকে অনুষ্ঠিত হচ্ছে এবং এটি এবার 51তম আয়োজন এবং এটির মূল যে আকর্ষণ সেটি হচ্ছে এই র্যালিটি। এই র্যালিটি মূলত 10টার দিকে শুরু হয় কাদেরিয়া তৈয়বিয়া মাদ্রাসার সামনে থেকে এবং সেটি মোহাম্মদপুরের আসাদ গেট হয়ে এখন মূলত টাউন হলের সামনে, এটি 7 রাস্তার মসজিদ সেটির সামনে হয়ে শ্যামলী রিং রোড হয়ে সেটি আবার ওই মাদ্রাসাটিতে গিয়ে শেষ হবে এবং এর মধ্যে মূলত হাজার হাজার মানুষ এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মদিন, সেই জন্মদিনের যে উৎসব, সেই উৎসবকে ঘিরে এই র্যালিতে যোগ দিয়েছেন এবং সবাই যারা র্যালিতে অংশ নিয়েছেন, যারা এই র্যালিতে যোগ দিয়েছেন, তারা সবাই বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, সেই আদর্শ মেনে সামনের দিকে দেশ এবং বিশ্ব শান্তি সেই কার্যক্রম চলছে সেখানে। ধন্যবাদ সবুজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে দেখাচ্ছিলাম সেটি। ভিয়েতনামের সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 226 জনে। এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। চলতি বছর এশিয়ার সবচেয়ে ভয়াবহ এবং শক্তিশালী এই ঝড় গেল শনিবার আঘাত হানে ভিয়েতনামের উত্তরাঞ্চলে। সুপার টাইফুনের প্রভাবে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা এবং ভূমিধস। গেল 20 বছরের মধ্যে সবচেয়ে বেশি পানি বেড়েছে লোহিত নদীতে, যার প্রভাবে রাজধানী হ্যানয় সহ শতাধিক এলাকা তলিয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত 2 লাখ হেক্টরের বেশি ফসলি জমি ডুবে গেছে। ধসে পড়েছে অন্তত 10টি সেতু। বন্যায় বিপর্যস্ত প্রায় 10 লাখ মানুষের জীবন। কর্তৃপক্ষ জানিয়েছে পানি নেমে যেতে এখনও সপ্তাহখানেক সময় লাগবে। এরই মধ্যে দেশটিকে সহায়তা ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
বৃহস্পতিবার মস্কোয় এই বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী মাসে রাশিয়ার কাজানে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে জোটভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠক করেন পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউক্রেন সফরের 2.5 সপ্তাহ পর রাশিয়া সফর করেছেন দোভাল। বৈঠকে রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, কৌশলগত অংশীদার হিসেবে ভারতের সাথে সম্পর্ক আরও জোরদার করতে চায় রাশিয়া। দ্বিপাক্ষিক নানা ইস্যুতেও মধ্যে নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন পুতিন। ভারতের গুজরাটে রহস্যময় জ্বরে আক্রান্ত হয়ে কমপক্ষে 16 জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গেল কয়েকদিন ধরে এই নিউমোনিয়ার মতো নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। তবে তাদের অসুস্থতার কারণ নির্ণয় করা সম্ভব হচ্ছে না। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। ভারতীয় গণমাধ্যম বলছে, সম্প্রতি ঝড় বৃষ্টির পর রাজ্যের কচ্ছ জেলার কয়েকটি গ্রামে ঝড় ও শ্বাসকষ্টের প্রাদুর্ভাব দেখা যায়। আক্রান্তদের বেশিরভাগই শিশু। রহস্যময় জ্বরের কারণ নির্ণয় করতে এরই মধ্যে কাজ শুরু করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এটি ছোঁয়াচে নয় বলেও জানানো হয়েছে। দর্শক, এই ছিল যমুনা নিউজে।